এক দেশে তুষারের মতো সাদা ত্বক, কয়লার মতো কালো চুল এবং গোলাপের পাপড়ির মতো লাল ঠোঁটযুক্ত এক রাজকুমারী জন্মগ্রহণ করে। তার মা জন্মের পরপরই মারা যান এবং রাজা একটি সুন্দরী কিন্তু অহংকারী ও কুটিল মহিলাকে বিয়ে করেন। নতুন রানী একটি জাদুকরী আয়নার মালিক ছিলেন, যাকে তিনি প্রতিদিন জিজ্ঞেস করতেন, আয়না আয়না, বলতো এই রাজ্যে সবচেয়ে সুন্দরী কে? আয়না সবসময় উত্তর দিত যে রানী নিজেই সবচেয়ে সুন্দরী। এতে রানী খুব খুশি হতেন। স্নো হোয়াইট বড় হওয়ার সাথে সাথে তার সৌন্দর্য রানীকে ছাড়িয়ে যায়। একদিন যখন রানী তার জাদুকরী আয়নাকে একই প্রশ্ন করেন, আয়না উত্তর দেয় যে স্নো হোয়াইটই এখন সবচেয়ে সুন্দরী। হিংসায় অন্ধ হয়ে রানী একজন শিকারীকে স্নো হোয়াইটকে বনে নিয়ে গিয়ে হত্যা করার এবং প্রমাণ হিসাবে তার হৃদয় একটি বাক্সে করে নিয়ে আসার নির্দেশ দেন। কিন্তু শিকারী স্নো হোয়াইটের সরলতায় মুগ্ধ হয়ে তাকে ছেড়ে দেয় এবং পরিবর্তে একটি বুনো শুয়োরের হৃদয় রানীকে এনে দেয়। প্রাণ বাঁচাতে স্নো হোয়াইট বনের গভীরে চলে যায় এবং ছোট একটি কুটিরের সন্ধান পায়। কুটিরটি ছিল 7 বামনের, যারা সেখানে খনিতে কাজ করত। স্নো হোয়াইট তাদের কুটির পরিষ্কার করে এবং থাকার অনুমতি চায়। দয়ালু বামনরা তাকে আশ্রয় দেয়, এই শর্তে যে সে ঘরের সব কাজ করবে এবং অপরিচিত কাউকে ঢুকতে দেবে না। রানী তার আয়নার মাধ্যমে জানতে পারেন যে স্নো হোয়াইট এখনও বেঁচে আছে। ক্ষিপ্ত হয়ে রানী ছদ্মবেশ ধারণ করেন, যেমন একজন বৃদ্ধ ফেরিওয়ালা, এবং কয়েকবার স্নো হোয়াইটকে হত্যা করার চেষ্টা করেন, যেমন বিষাক্ত চিরুনি বা ফিতে দিয়ে। কিন্তু প্রতিবারই বামনরা ফিরে এসে তাকে বাঁচিয়ে তোলে। অবশেষে রানী একটি বিষাক্ত আপেল নিয়ে আসেন। তিনি আপেলটিকে এমনভাবে বিষাক্ত করেন যেন শুধুমাত্র একটি কামড়েই স্নো হোয়াইটকে মৃত্যুর মতো ঘুমে আচ্ছন্ন করে দেয়। স্নো হোয়াইটকে আপেলটি খেতে রাজি করান রানী। আপেলটির বিষাক্ত অংশে কামড় দেওয়ার সাথে সাথে স্নো হোয়াইট মাটিকে লুটিয়ে পড়ে এবং গভীর ঘুমে তলিয়ে যায়। বামনরা তাকে মৃত ভেবে একটি কাঁচের কফিনে শুইয়ে রাখে এবং পাহারা দেয়। বেশ কিছুদিন পর এক রাজপুত্র শিকার করতে এসে কফিনে শুয়ে থাকা স্নো হোয়াইটকে দেখে তার প্রেমে পড়ে যায়। বামনদের অনুরোধে রাজপুত্র কফিনটি তার প্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কফিনটি স্থানান্তরের সময় একটি হোঁচট লেগে বিষাক্ত আপেলের টুকরোটি স্নো হোয়াইটের গলা থেকে বেরিয়ে আসে এবং তার ঘুম ভেঙে যায়। রাজপুত্র তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং স্নো হোয়াইট রাজি হয়। তাদের বিয়ের অনুষ্ঠানে রানীকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে আয়নার মাধ্যমে তিনি জানতে পারেন যে এই নতুন কনে তার চেয়েও সুন্দরী। অনুষ্ঠানে এসে স্নো হোয়াইটকে দেখে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন। তার অপরাধের শাস্তিস্বরূপ রাজপুত্র তাকে একজোড়া লাল গরম লোহার জুতো পরতে বাধ্য করে এবং রানীকে মৃত্যুর আগ পর্যন্ত নাচতে হয়।